ইউনিয়নের পক্ষ থেকে কমরেড মনোজ শাহ। এরপরে আমাদের সম্পাদনা বিষয়টা শেষ হলো। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি। আমি কমরেড মীনাক্ষী মুখার্জিকে কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা, আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য, এই বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্যামলী কমরেড শ্যামলী প্রধান বিধানসভার ভেতরে বিধায়িকা হিসাবে কাজ করেছেন। তৃণমূলের দুর্নীতি, লুট, বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি, ধোঁকাবাজির বিরুদ্ধে লড়াই করেছেন। আক্রান্ত হয়েছেন, ঘুরে দাঁড়িয়েছেন। সাথীরা আক্রান্ত হয়েছেন, বুক দিয়ে আগলে রেখেছেন। পার্টির নিয়ম, নীতি, পলিসি, আমাদের আদর্শ তার বাইরে বেরিয়ে চমকের রাজনীতিতে, আজকের এই চলতি কথাতে বাজারের রাজনীতিতে নিজেদেরকে ঢেলে দেন। তাই পঞ্চায়েতের সদস্যের ঘরে ঠিকই তো ছিল, এবার ঠিক আছে। তাহলে এখন তৃণমূল বিজেপির বাজারে পঞ্চায়েতের মেম্বার ছেড়ে দেয়। গরু চড়তে কি যারা আমরা এই প্রজন্মের, আমাদের কাছে আদর্শ কি? কেন এই বাজারে, কেন এই রাজনীতিতে যখন প্রতিদিন ইলেকশনের প্রচারে অন্য সময় মানুষের কাছে গিয়ে আমাদেরকে শুনতে হয় যে যারা রাজনীতি করে তারা সবাই চোর, যারা পার্টি করে তারা সবাই কিছু না কিছু খায়, খাই মানে ঘুষ খায়। যারা রাজনীতি করে আসলে তারা সবাই দুর্নীতিগ্রস্ত। তখন আমরা যারা লাল ঝান্ডার আদর্শের প্রতি, কমিউনিস্ট আদর্শের প্রতি আমরা যারা বিশ্বাস রাখি, আমরা যারা আস্থা রাখি, আর আমাদেরকে যারা বিশ্বাস আস্থা রাখতে শেখায় তারা হলো কমরেড শ্যামলী প্রধান, রাজীবুলের বাবাদের মতো আমাদের কমরেডরা, যারা বলে যে রাজনীতি মানে আপসহীন লড়াই, রাজনীতি মানে দেশের জন্য, রাজ্যের জন্য, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়াই করে যাওয়া। তাই আমাদের কাছে পার্টি মানে ওনারা, আমাদের কাছে পার্টি মানে আপনারা। মন খারাপ করবেন না যে সকালে বিষ্ণুপুরের সভাটা হলো না, इसका मतलब नहीं है ये रेस चल रहा था, और जिस रेस में मीडिया से लेकर तृणमूल भाजपा और कुछ दलाल किस्म के लोग होते हैं, जो लोग बोलता था कि अरे सीपीएम तो सुन लो, आज के जो परिष्कार বোঝা যাচ্ছে যে শ্যামলী প্রধান দৌড়াতে দৌড়াতে এখন ওদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, তাই ওরা বাধ্য হচ্ছে আমাদের নির্বাচনী সভাগুলোকে বন্ধ করতে। लेकिन जब दिल से दिल मिलता है और जब আমার অসুবিধার সঙ্গে আমার পাড়া, আমার দেশের সমস্যা মিলে যায়, তখন আর আলাদা করে কাছে গিয়ে ভাষণ দিতে লাগে না। কিন্তু বিষ্ণুপুরের লোক, এই গোটা বোলপুর লোকসভার লোক, তাদের কাছে আমরা এটা আবেদন করছি আর আমরা একটা কথা দিচ্ছি যে বিষ্ণুপুরে তো সভা হবে, আর শুধু সভা হবে না, 26-এ এই সরকারটাকে বিদায় দিয়ে বিষ্ণুপুরের বিজয় সমাবেশ হবে। রাজীবুলের বাড়ি থেকেই শুরু হবে, কারণ রাজীবুল আর রাজীবুলের বাবারা এই দায়িত্বই আমাদেরকে কাঁধে দিয়েছে। क्या चाहते हैं ये लोग चाह रहे हैं कि इस देश को एक के लिए যেতে হয়। কি চাইছে এরা? এরা চাইছে গোটা দেশে এত
সংস্কৃতি আমরা গ্রহণ করতে জানি। এ ভারতবর্ষের মানুষ অন্যকে গ্রহণ করতে জানে। এ ভারতবর্ষের মানুষ দ্রুততার সাথে শিখতে জানে। এ ভারতবর্ষের মানুষ অন্যকে বাঁচাতে জানে, অন্যের পাশে দাঁড়াতে পারে। এ ভারতবর্ষের মানুষ দুর্ভিক্ষে মানুষের হাত ছেড়ে যায় না। এ ভারতবর্ষের মানুষ আগুন লাগলে নিজের প্রাণ নিয়ে পালায় না। এ ভারতবর্ষের মানুষ যদি কেউ না খেতে পেয়ে পাশে পড়ে থাকে, আগে তাকে খাওয়ায় তারপরে নিজে খায়। এ ভারতবর্ষের মানুষ অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে মাথা উঁচু করে প্রতিবাদ করে, তারপরে ভগৎ সিং, ক্ষুদিরাম, আশফাকুল্লাহ হয়ে যায়, মাস্টারদা সূর্য সেন হয়ে যায়। সেই ভারতবর্ষকে ওরা বলছে যে না একমুখী করে দেব, জোর করে। पिछले 5 साल 10 सालों में जो पार्लियामेंट वो लोग चल रहे हैं, वहां पर 2 দিনে 15টা বিল পাস করেছে, 6 মিনিটে 18টা বিল পাস করেছে। কি ছিল সেই বিলে? আমার খাবারের কথা। কি ছিল সেই বিলে? আমার বাড়ির বাচ্চাদের লেখাপড়ার কথা। কি ছিল সেই বিলে? আমার বাড়ির অসুস্থ মানুষদের ট্রিটমেন্টের কথা। क्या था उस बिल में? বেকার ছেলে মেয়েদের মাথা উঁচু করে একটা রোজগার পাওয়ার জায়গা না ছিল না। তাহলে ওই বিলে কি ছিল? ওই বিলে ছিল গোটা ভারতবর্ষটাকে একটা অন্য রাস্তায় নিয়ে যাও, যে রাস্তাতে ভারতবর্ষ এগোবে না। তাই যারা বিষ্ণুপুরের সভার অনুমতিটা ক্যান্সেল করাতে চাপ দিয়ে বাধ্য করলেন, আমরা তাদেরকেও বলছি, আর যে बीजेपी पार्टी का भावचे जे दिन ऐसा ही चलेगा, उन लोगों को हम लोग आज ये याद दिलाना चाहते हैं कि आज के 30 अप्रैल और आज के हिटलर मुझे सुसाइड करेছিল। और आज हम लोग इस तृणमूल और भाजपा को बोलना चाहते हैं कि बगल बाजिए हेकड़ी देखिए, बेसी हिटलर चाल चलियो ना। जो हिटलर का चाल चलेगा वो हिटलर का मौत मरेगा। এটা 24-26 পর্যন্ত গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে খেতে খাওয়া মেহনতি মানুষের অধিকারের পক্ষে লড়াই হবে। কি বলছে ওরা? মেয়েদের জন্য এই সরকার, लड़कियों के लिए। भारतवर्ष का संविधान को हटाकर वे लोग जो किताब रखकर ये पूरा देश को परिचालना करना चाहते हैं, उसका नाम है मनुवाद। আর ওই মনুসংহিতার বইতে লেখা আছে, আমি হোক, শ্যামলী প্রধান হোক, প্রতিবাদী হোক, বা আমার বন্ধু এসছে রাখি, ও হোক, আমাদের শুধু জায়গা হবে হয় হাঁটুর ঘরে, নইলে রান্নাঘরে। মাস্টারমশাই, দিদিমণি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, सफाई कर्मी, सब्जी वाला, माछ वाला, हमारे माँ काकीमारा नहीं, आंगनबाड़ी, आईसीडीएस, मीटर रीडिंग है, जे समस्त मेरा छुटे जाच्छे, आईपीएस, आईएएस, डब्ल्यूबीसीएस, जे समस्त मेरा प्रतिदिन काज करछे 175 টাকায়, যে ভিএসটির কাজ করছে, যে ভিআরপির কাজ করছে 145 টাকা রোজে, যারা পাড়ায় পাড়ায় গিয়ে সোশ্যাল অডিটের কাজ করছে, আমরা সবাই মিলে পারবো তো? ভারতবর্ষের সংবিধানে, যে সংবিধানে একটা পুরুষের সঙ্গে একটা নারীর সমান তালে বেঁচে থাকার অধিকারকে যারা সুরক্ষিত দিয়েছিল, সেই সংবিধানটাকে বাতিল করে যে মনুবাদকে আর মনুসংহিতাকে নিয়ে চলে আসতে বলেছে, সেই অনুযায়ী কালকের দিনে আমি, আপনি, আমরা যারা মেয়েরা আছি, বিকোটা একটু বন্ধ করে দিই, আমরা যারা প্রত্যেকে আছি, আমাদের জায়গা হবে শুধুমাত্র রান্নাঘর কিংবা লেবার রুম, আঁতুর ঘর। क्या चाहते हैं भाजपा वाले लोग? বাপের সম্পত্তিতে ইকোটা একটু বন্ধ করা যাবে না? इस संविधान में जब देश का सरकार ये करना चाहती थी कि बापेर সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার হবে, কে সবার প্রথম তেরে পড়ে গেছিল মারতে, যে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো সম্মান, কোনো উত্তরাধিকার থাকবে না। এই শুভেন্দু অধিকারী যে নিজেকে বিরাট বিরোধী দলনেতা বলে, আর বলে আমি নিখুঁত বিশুদ্ধ বিজেপি, 20 বছর মমতা ব্যানার্জির পিছন পিছন ঘুরেন, বর্ধমানে এত ভিড়, চলে যাও পিজিতে এত ভিড়, তারপরে কোথায়? রাস্তায় পড়ে থাকো, সর্বশ্রান্ত হয়ে যাচ্ছে, পারছে না চালাতে। কি হবে এলাকা? গোটাই পঞ্চায়েতে, গোটাই বোলপুর লোকসভা, গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষের কি বলতে চাইছে ওরা? কি দেবে? গোটা ভারতবর্ষের মেয়েদের
যে রাস্তায় আমার মায়ের গোটা শাড়ি কাপড় খুলে দিয়ে তাকে হাঁটিয়ে বেড়াবে, আর আমার ভাইয়েরা আমার মায়ের ছবি আর ভিডিও তুলে সেটা গোটা দুনিয়া জুড়ে ভাইরাল করবে। মণিপুরে যেটা ঘটেছে, कैसा देश चाहते हैं बोलो? जिस देश में एक माँ का पेट में अगर बच्चा होगा, उस बच्चे को त्रिशूल से निकाल लो। क्यों? क्योंकि उस माँ का धर्म है कि वो मुसलमान है। এরকম দেশ চাইছি আমরা? কি দেশ চাইছি আমরা? যে দেশে একটা পোয়াতি মাকে তার 8 বছরের মেয়ের সামনে 10 জন 12 জন মিলে রেপ করে তারা জেলে যাবে, তারপরে তাদেরকে জেল থেকে ছেড়ে দেবে। কেমন দেশ চাইছেন আপনারা? যে দেশে শুধুমাত্র এই লোকসভা কেন্দ্রে, কর্ণাটকে হাসান লোকসভা কেন্দ্রে যে প্রজ্জ্বল বলে ছেলেটি সেখানে লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট হলো, তার যে পেনড্রাইভ বেরোলো, সেই পেনড্রাইভে দেখা গেল 63 বছর বয়সী মহিলার সাথেও সে রেপ করার চেষ্টা করছে এবং তাকেও ধর্ষণ করছে। 1000 মহিলা এই লোকসভা ভোটে যে বিজেপি প্রার্থী কর্ণাটকে, তার বিরুদ্ধে 1000 খানা মেয়ে অভিযোগ করলো, বললো যে ওরাও আমাদের ইজ্জত নিয়ে খেলছে। হুগলি, জাঙ্গিপাড়া, 2 বাচ্চার মা ভোজালি নিয়ে দাঁড়িয়ে চলে গেল। বিজেপির সমস্ত নেতারা কর্মীরা যখন এলাকার চাপে মেয়েটার প্রতিরোধে তারা যখন পাড়া ছাড়া করতে বাধ্য হলো, তখন ওই বিজেপির সমস্ত নেতারা 2 পয়সার ফুটো মস্তানরা তারা বলছে যে ভোটে জিতলে তোকে তুলে নিয়ে যাব। তাহলে তৃণমূল বিজেপির ভোটে জিতলে জনপ্রতিনিধিরা আমাদের বাড়ির মা বোনেদেরকে তুলে নিয়ে যাওয়ার লাইসেন্স পায়। তৃণমূল বিজেপি ভোটে জিতলে পশ্চিমবঙ্গের বাজারে, খোলা বাজারে আজও অ্যাসিড বিক্রি হয়। পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল বিজেপিরা ভোটে জিতলে আজও পর্যন্ত শুধুমাত্র পণকোথাতে 400 জন মহিলা মারা যায়। তৃণমূল বিজেপি ভোটে জিতলে 1111 জনকে রেপ করে দেওয়া যায়। তৃণমূল বিজেপি ভোটে জিতলে 4 জনকে রেপ করার পর খুনও করে দেওয়া যায়। তৃণমূল বিজেপি ভোটে জিতলে শুধুমাত্র পশ্চিমবঙ্গে 26 জন এমএলএ এমপির বিরুদ্ধে মহিলা গঠিত কেসের অভিযোগ থাকে। 2011 পর্যন্ত পশ্চিমবঙ্গে लाल झंडा सरकार ছিল। किसी माई का लाल का हिम्मत नहीं था हम लोगों का घर का बहू बेटियों के तरफ आंख उठा के देखने का। सिद्धांत तो আপনাদেরকে নিতে হবে। হাতে 1000 টাকা, আজাদ বারোটায় পার্টি অফিস, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। হাতে 1000 টাকা আর ছেলে বেকারত্ব হয়ে তার সুইসাইড করে নেওয়ার রাস্তা, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। হাতে 1000 টাকা ছুড়ে দেওয়া এক টুকরো রুটি নাকি একটা গোটা রুটির জন্য আমার মায়েরা, আমার বোনেরা এই পশ্চিমবঙ্গে লড়াই করবে, আর এই গোটা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিজেপিকে বিদায় দেবে। সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের, তাই আপনাদের উপরে ছাড়লাম। আমি একজন মেয়ে বলে এই পশ্চিমবঙ্গের মাটিতে আমি আমার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য আপনাদের কাছে ভিক্ষে চাইছি। বাঁচান আমাদেরকে, বাঁচান আমাদেরকে। नैने कल आप हिंदू हो या मुसलमान हो, आपका घर का बेटी, आपका घर का माँ, आपका घर का बहन के सामने आप नजर उठा के बात करने के लिए लायक भी नहीं रहेंगे। ना अपनी बाप बोलार योग्य থাকবেন, না আপনি মা বলার যোগ্য থাকবেন। যদি এই তৃণমূল, এই বিজেপি এই ধরনের মেয়েদের প্রতি বিদ্বেষের যে গোটা শাসন ব্যবস্থাটা পরিচালনা করছে, তার জন্য কয়টা হলো, কয়টা যার বিরুদ্ধে গোটা এলাকা জুড়ে সন্ত্রাসের অভিযোগ, যার বিরুদ্ধে গোটা এলাকা জুড়ে খুন যখন তার অভিযোগ, যাদের বিরুদ্ধে গোটা এলাকা জুড়ে ভোট লুটের অভিযোগ, তারা জামাই আদরে থাকবে। আর রাজীবুলের বাবা প্রতি বছর ঈদের চোখের জলে নিজের ছেলের ফটো দেখবে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে না? যারা প্রতিদিনে গোটা পশ্চিমবঙ্গটাকে লুট করতে চাইছে, আমাদের জমি, আমাদের চাল, আমাদের রেশন, আমাদের কাজ, আমাদের 100 দিনের কাজের টাকা, তারা বহাল তো বেরোতে থাকবে। আর যারা এদের বিরুদ্ধে লড়তে যাবে, সেই রাজ্য
ভবিষ্যৎ এইটা কি অবস্থা আজ গোটা দেশে? ভোট তো টিভির পর্দায় হবে না, ভোট তো খবরের কাগজেও হবে না, ভোট তো বুথে হবে, বুথে। বীরভূমের বুকেও বলেছিলাম, আজও বলছি যে তোমাদের কাছে যদি গরুচোর অনুব্রত বীর হয় তো সে বীরকে কম্বল পেতে শোয়াতে আমাদের 2 মিনিট টাইম লাগে না, ওরা জেল থেকেও বেরোতে পারবে। আবারও বলছি, ভোটের দিন সকালবেলা শুধু ভোটের লাইনটা আপনারা দিয়ে দিন। পঞ্চায়েতের ভোটে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়েছিল যে যদি বিডিও আর পুলিশকে তৃণমূল নামাতে না পারত, তৃণমূলের টিকিট কেটে আমরা ট্রেনে চাপিয়ে টাটা করে দিতাম। গোটা সরকারি কর্মচারী সবার ডিএর প্রয়োজন হয়, শুধুমাত্র পুলিশ আর বিডিওর কোনো ডিএর প্রয়োজন হয় না। আজও প্রজাতি পুলিশের বউ প্রতি সপ্তাহে জামার বোতাম ছিঁড়ে যাচ্ছে আর ভুঁড়ি বাড়ছে আর বোতাম সেলাই করে দিচ্ছে, আর বিডিও বলছে আমার 5টা ইনক্রিমেন্ট হয়ে গেছে, আমার আর পয়সার দরকার নেই। খুব সাবধান, বাংলার বাচ্চাদের রক্তের তেজ কিন্তু খুব গরম, আর বাংলার বাচ্চারা কিন্তু সহজে ছেড়েও দেয় না। 2026-এর পর এই বিডিও পুলিশরা নিজেদের চেয়ারে থাকবেন নাকি রিটায়ারমেন্ট নেবেন সে তো আপনার বয়স অনুযায়ী, কিন্তু যদি রিটায়ারমেন্ট হয়ে গেল তাহলে পেনশন আটকে যাবে, আর যদি রিটায়ারমেন্ট না হলো তাহলে বাকি জীবনটা জেলে বসে কাটাতে হবে। এখানেই নয়, তারপরে জেল থেকে বেরিয়ে আসবে, তারপরে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করবে পেনশনের জন্য, পিএফ এর টাকার জন্য। আপনাদেরকে কথা দিচ্ছি, কথা 2026-এর পর এই সব কটা দুর্নীতিগ্রস্ত পুলিশ আর দুর্নীতিগ্রস্ত যারা বিডিও আছে, যারা ওই সমস্ত সরকারি অফিসে কাজ করে, এদেরকে টিনের ফুটো বাটি দিয়ে এই মোড়ে বসাবো আর এদেরকে ভিক্ষা করা করাবো, আর গোটা এলাকার মানুষ এদের বাটিতে থুতু ফেলে দিয়ে যাবে। কারণ যারা মানুষের অধিকার লুট করতে তৃণমূল বিজেপির পেটুয়া হয়ে যায়, তাদেরকে আমাদের পশ্চিমবঙ্গে জায়গা পেতে দেব না। তাই সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, এখনো সুযোগ আছে। শ্যামলীদির ভোটে যারা নিজের পছন্দ মতো কাস্তে হাতুড়ি তারাকে ভোট দিতে চায় তাদেরকে চোখ রাঙাবেন না, নইলে সে চোখে ছানি পড়ে গেলে অপারেশনের জন্য হেলথ সেন্টার খুঁজে পাবে। আপনাদের কাছে আমাদের আবেদন, পিসি ভাই মিলে এখন বাড়ি বাড়ি ফর্ম পাঠাচ্ছে, বলছে এটা সই করে দাও তোমাদের বাড়ি হয়ে যাবে, বলছে না? এ যে যে তৃণমূলের নেতারা হাতে ভাই তোমরা ফর্ম রাখছো, এক মাঘে যাওয়া যাবে না। কার কার ফোনে সিভিজিল আছে? কার কার ফোনে সিভিজিল আছে? এদিক থেকে ওদিক পর্যন্ত সিভিজিল নেই? অপুদা রয়েছে, রাজাদা রয়েছে, আমাদের বিরোধী ভাইয়ের কমরেড রয়েছে মিঠু, সিভিজিল আপনাদের ফোনে ডাউনলোড করে দেবে। যে তৃণমূলের ফুটো মাস্টারগুলো 2 পয়সা ওই ফর্ম নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু করবেন না, শুধু ছবিটা তুলে রাখুন, 1 কপি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিন, আর 1 কপি পার্টি অফিসে একটা ফাইল করে লেমিনেশন করে রেখে দিন, 1 কপি রেখে দিন। এক মাঘে যেমন যায় না, 2025ও আসবে, 2026ও আসবে। লুটের জমানাতে তোমরা নিজেদের নাম লেখাচ্ছ বলে পাড়া ছাড়া তোমাদেরকেও করে ছাড়বো। যদি খেতে খেতে না পারো, তৃণমূলের সঙ্গে গা ঘষাঘষি করে লুটে খাওয়ার সাম্রাজ্যে তোমাদেরকে থাকতে দেবো না। হাউস ফর অল নদীর প্রকল্প 10 কোটির পশ্চিমবঙ্গ, বাড়ি কত দেবে? 11 লাখ। মানে চাই আমার কলা গাছ, দিচ্ছে ভেন্ডি গাছ। 11 লাখ বাড়িতে কতজন বাড়ি পাবে? যারা পঞ্চায়েতের লোক, তাদের যদি জব কার্ড থাকে তাহলে তারা বাড়ি পাবে। আবাস যোজনার ঘরে যারা পৌরসভার লোক, হাউস ফর অলে গীতাঞ্জলি হেনা তেনা একগাদা সব স্কিম আছে, সেখানে পয়সা 20,000 একটা ঘরের জন্য। কাকে দিতে লাগে? তৃণমূলকে। এটা অঘোষিত, এটা নেই, এটার বাইরে। কত বড় নির্লজ্জ এবং চক্ষু লজ্জাহীন একটা রাজনৈতিক দল। 100 দিনের কাজ করেছি আমি, জব কার্ড করেছি
বলছি আমি পঞ্চায়েতের ঘরে আমার রোজ টিপসই আছে, পঞ্চায়েতের ঘরে আমি কতদিন কাজ করলাম, কত টাকা আমার বেতন বাকি, কত টাকা আমার পাওনা বাকি, কত পেলাম সব আছে। তারপরে পিসি ভাইপার মুখ ছাপিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে, বলছে তোমার কত টাকা আছে বলো আর তুমি কত কাজ করলে বলো। করেছে না? করেছে না? তাহলে পঞ্চায়েতের অফিসগুলো কি আছে? ঘুঘুর বাসা? ঘুঘু দেখেছো ভাই, ঘুঘুর ফান্ড দেখনি। 24-এ শ্যামলী দি, 26-এ গোটা সরকার থাকবে না, তখন কিন্তু ঘুঘুর ফান্ড আমরাও তোমাদেরকে দেখাবো। পঞ্চায়েতে যারা আছো তারা শুধরে যাও, শুধরে যাও যারা পঞ্চায়েতে আছো। 100 দিনের কাজের টাকা লড়াই করে বাবেরা নিয়ে এসেছিল কংগ্রেসকে সাথে নিয়ে দিল্লিতে ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট। 62 লাল ঝান্ডার এমপি বাইরে থেকে সমর্থন করে বলেছিল যখন কল কারখানা চাকরি নেই অবস্থা, তখন গ্রামের বেকার ছেলে মেয়েদের জন্য 200 দিনের গ্রামের জন্য তাদের কাজের গ্যারেন্টি, আর শহরের জন্য কাজের গ্যারেন্টি। শহরের কাজটা হয়নি, গ্রামেরটাও 200 দিন হয়নি, 100 দিন হয়েছে, কিন্তু সেটাকে আইন করেছিল। শুধু আইন করেনি, ওটাকে রক্ষা করার জন্য দিল্লিতে একটা চেয়ার টেবিল বসিয়েছিল যাতে একটা অডিট হয়, যাতে এই টাকার কোনো ড্রেনেজ না হয়। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলোতে ভিলেজ রিসোর্স পার্সন নামে একটা পদ তৈরি হয়েছিল, যেখানে এক একটা পঞ্চায়েতে 7 থেকে 10 জন করে নিয়োগ করা হয়েছিল। যারা আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।